হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। গলাটা না শুকিয়ে যাচ্ছে কারণ গরম পড়ে গেছে। আর এই যে দেখুন, উচ্ছে আলু ভাজা করছি, তো ওই জন্য একটু লালচে লালচে করে দেবো, করকরে ভাব দিয়ে খেতে পাবে। না হলে আপনার দাদা ভাই বলবে এই রে তেল ছিল না বাড়িতে, একটু তেল দিয়ে করকরে ভাজা করে দিলে তো হয়। আমি বললাম তখন তো আর কি বলবো, তাই জন্য একটুখানি তেল দেবো, দিয়ে তেলটা বেরিয়ে যাবে, তেল তো থাকবে না, সব করকরে হয়ে গেলে মচমচে বেশ ভালোও লাগে ভাতের সাথে। আর তারপরে আমার মেয়েও খেতে ভালো তেমনি বাস। হ্যাঁ, এমনি উচ্ছেটা খেতে চায় না, কিন্তু ওই করকরে ভাতটা থাকলে ও খায়, খুব ভালো ওর লাগে। তারপরে এই তো ডাল বানিয়েছি, ছোলার ডাল বানিয়ে দিয়েছি। এই তো পাঁপড় বানিয়েছি, পাঁপড় আর ভেজেছি, পাঁপড় বানিয়েছি, পাঁপড় ভেজেছি। এই তো ভাত রয়েছে, এই যে দেখা এই বাটিটা উচ্ছে রাখবো বলে এই যে ভাত রয়েছে। হ্যাঁ, তারপর এই যে দেখুন আজকে কি মেনু রয়েছে, এই যে উচ্ছে দেখুন। উচ্ছেটা একটু না দেখলে না পুড়ে যাবে, তাহলে লাল লাল ভাব হবে না, ভালো লাগবে না। ওই আজকে এই দেখুন, এই যে দেখায়, দেখতে পাচ্ছেন না? এই যে কবি পোস্ত বানিয়েছি আজকে, কবি দিয়ে পোস্ত। এতে আজকে আবার সোমবার, নিরামিষ, তার জন্য কাঁচা লঙ্কা, কাজু, একটু সামান্য আর কিশমিশ দিয়ে পোস্ত দিয়ে বেটে বানিয়েছি। যে প্রথম তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম, যে লাল করে আবার তেলে ভেজে তারপরে সেদ্ধ হয়ে গেছে, তারপর পোস্ত দিয়ে দিয়েছি, ব্যাস রান্না হয়ে গেছে। আজকে নিরামিষ সোমবার, ওই জন্য সেগুলোই খাবো, কিছু করার নেই। এগুলো সব হয়ে গেছে। এই যে করকরে মুচমুচে এই যে দেখুন ভাজা, ওই জন্য না হলে আপনার দাদা ভাই বলে এই রে তুমি কি বানাতে পারো না, এমনি বলবি কখনো কখনো। এমনি খুবই ভালো মানুষ, খুবই ভালো। ওই হচ্ছে সমস্যা। দিয়ে মেয়ে স্কুল চলে গেছে, আপনার দাদা ভাই আজকে স্কুল দিয়েছে, এখন ডিউটি আপনার দাদা ভাইয়েরই করে দিয়েছি, আমি আর যাই না স্কুল। এখন আপাতত গরম পড়ে গেছে না, আস্তে আস্তে আবার রান্না করি, অনেকটা টাইম লেগে যায়, আর পাচ্ছি না। দিয়ে আপনার দাদা ভাই আসবে, খাবে, খেয়ে আবার মেয়েকে 3:30টার সময় আনতে যাবে, আসবে, তারপর খাবে মেয়ে, তারপর ঘুমানো কাজ, তারপরে ওষুধ খাবার, নানা রকমের কাজ। এখন যাচ্ছি হাফ এটা কাজ করে অন্য কাজ করব। বেশ এগুলো ভাজাভুজি হচ্ছে আজকে। বেশ টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।